দেখুন, জামাত ইসলামের মধ্যে যারা আছে তাদের মধ্যে কি বড় কোনো আলেম আছে? দেখুন, আপনি যদি জামাত ইসলাম করেন তাহলে কোনো সমস্যা নাই। তবে সমস্যা এক জায়গায়, যখন আপনি জামাত ইসলামে যোগ দিছেন তখন আপনার ঈমান পরিপূর্ণ আছে কিনা, কিংবা আপনি যাদের সঙ্গে উঠা বসা করবেন তারা কোরআন সুন্নাহর বিরোধী যায় কিনা, এবং তারা যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ইসমাতে আম্বিয়া এ সকল বিষয় যদি তারা মানে, তাহলে তাদের সঙ্গে অবশ্যই থাকবেন। আর যদি ইসমাতে আম্বিয়া সকল নবীদের তারা নিষ্পাপ যদি না মানে, এবং মেয়ারে হক সকল সাহাবাদেরকে সত্যের মাপকাঠি যদি এই জামাত ইসলামরা না মানে, তাহলে আপনার জামাত ইসলামে যোগ দেওয়া একদম বোকামি ছাড়া কিছুই না। কারণ আপনার দিন তো আপনার অন্তরে আসবে, এই কারণে আপনি জামাত ইসলামে যোগ দিয়েছেন, তাই না? আর যখন জামাত ইসলামে যোগ দিয়েই আপনার দিন দুনিয়া উভয়টাই নষ্ট হচ্ছে, তাহলে আপনার উদ্দেশ্যটাই আপনি হারিয়ে ফেলতেছেন। জামাত ইসলামে যোগ দিয়ে আপনার মূল লক্ষ্য থাকতেছে না। আর যখন আপনার মূল লক্ষ্য থাকতেছে না, তখন আপনি যতই ইসলামের পরে থাকেন না কেন, আপনার শরিয়াতের উপরে চলা অতি কঠিন হয়ে যাবে। কারণ দেখুন, জামাত ইসলামের মধ্যে যারা আছে তাদের মধ্যে কি বড় কোনো আলেম আছে? মুফতি আছে কেউ? তাদের ভিতরে ডাক্তার, তাদের ভিতরে ওয়াইজিন থাকতে পারে, যারা ইউনিভার্সিটিতে পিএইচডি করে আসছে। তারা আপনাকে ইসলাম সম্পর্কে কিভাবে, কোন রাস্তায় আপনার অবগত করবে? তারা তো নিজেই কোরআন হাদিসের সহি তালিম তারা দিতে পারে না। কেমনভাবে আপনি তাদের থেকে সঠিক রাস্তা পাবেন? আশা করি বুঝতে পেরেছেন। কষ্ট না নিয়ে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, ভালো ভালো কথা যেন আপনি শুনতে পারেন।